আমাদের বাড়িতে কিন্তু একটাই লেবু গাছ, বাতাবি লেবু গাছ। আজকে সেই গাছের লেবুগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। পাশে একজনকে বলে রাখা হয়েছিল যারা লেবু কেনাবেচা করে, আজকে এসেছিল নিতে। তো বড়মশাই কিন্তু সকালবেলা সেই দিকটা একটু ব্যস্ত ছিল। যে ভাইটা নিতে এসেছিলো সে গাছে উঠেই লেবুগুলো পেরেছে, আর বাদ বাকি সব নিচের থেকে পাড়া হয়েছে। এবছর না লেবুর ফলনও খুব কম হয়েছে, মানে একটানা বৃষ্টি হওয়াতে লেবু বাতি সব ঝরে পড়ে গেছে, মানে কুড়ি ঝরে পড়ে গেছে, সেই জন্য ফলন সেইভাবে হয়নি। আর এগুলো কিন্তু আমাদের সাদা লেবু, আর সেই জন্য দাম অনেকটা কম। এই 50-60টা মতন লেবু হয়েছে, নাহলে আরও বেশি লেবু হয়। আর 2-1টা লেবু রেখে দিয়েছি আমরা, আমাদের বাড়িতে সামনে লক্ষ্মী পুজো আছে সেই জন্য। আমাদের কিন্তু এই কোজাগরী লক্ষ্মী পুজোটা করা হয় না, কালী পুজোর সময় যে লক্ষ্মী পুজো মানে দীপান্বিতা লক্ষ্মী পুজো যেটা, সেটাই আমাদের বাড়িতে হয়। তো সেই জন্য 2-1টা লেবু রেখে দিয়েছি, আর বাদ বাকি সব লেবু বিক্রি করে দিয়েছি। কারণ এত লেবু কী হবে, নিচে পড়ে যাবে, নষ্ট হবে, সেজন্য বিক্রি করে দিয়েছি যা আসে। তো এদিকে আমি চলে এসেছিলাম কিন্তু রান্নাঘরে। বড়মশাই ওইদিকেই একটু ব্যস্ত ছিল, যে ভাইটা ছিল তার একটু সাহায্য করে দিচ্ছিল। আর আমি এদিকে রান্নাঘরে চলে এসেছিলাম। আজকে রান্না করব মাছ, লোটে মাছ আর শাটিং মাছ। কালকে নিরামিষ ছিল, সেই জন্য আজকে মাছ রান্না হবে। মেয়ে শাটিং মাছ অতটা পছন্দ করে না, সেজন্য মেয়ের জন্য লোটে মাছ একটু বেশি করেই রান্না করব, আমরাও খাবো আর কি। আর আমার কিন্তু নোনা মাছ ভীষণ পছন্দের, মানে নোনা মাছটা আমার বেশি ভালো লাগে অন্য মাছের চেয়ে। আমার বড়মশাই এবার জ্যান্ত মাছ, মিষ্টি জলের মাছ বেশি ভালো পছন্দ করে, সিলভার কাপ, জ্যান্ত সিলভার কাপ, রুই মাছ এসব বেশি পছন্দ করে। আমার আবার নোনা মাছটা বেশি ভালো লাগে। এবার কিন্তু নোনা মাছের চেয়ে জ্যান্ত মাছগুলো খাওয়া বেশি উপকারী, বেশি ভালো। তো এদিকে লোটে মাছের ঝাল করে নিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম ঝুড়ো করব, কিন্তু পরে ঝাল করে নিলাম। আর এদিকে শাটিং মাছগুলো ভেজে নিচ্ছিলাম। সর্ষে বাটা দিয়ে শাটিং মাছের ঝাল করব গামাখা করে। এটা আমি আর আমার বড়মশাই খাবো, আর মেয়ের জন্য লোটে মাছ। আচ্ছা, তোমরা দুপুরে কী রান্নাবান্না করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার ভিডিও কেমন লাগে সেটাও কিন্তু জানাতে ভুলো না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর ফলো করতে ভুলো না যেন, কেমন? তো এরপর মাছটা রান্না করে নিয়েছিলাম সর্ষে বাটা দিয়ে, কাঁচা লঙ্কা চেরা দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে গা মাখা করে সুন্দর করে মাছের ঝালটি করে নিয়েছিলাম। শাটিং মাছের উপরে একটা শক্ত আবরণ থাকে, সেটা কিন্তু ফেলে দিতে হয়। আমার মোটামুটি ভালোই লাগে এই মাছ, খারাপ লাগে না। তো এদিকে রান্নাবান্না কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এদিকে দেখো পাপান কিন্তু ওর ছোট দাদা এসেছিল, মানে আমার জ্যাঠতো জায়ের ছেলে, তার সাথেই কিন্তু খেলাধুলো করছিল। মাঝে মধ্যেই আসে দাদার সাথে, তার সাথে একটু খেলাধুলো করছিল এদিকে। তারপরে তো একটু দুপুর হতেই বৃষ্টি শুরু হয়ে গেল, মুষলধারে বৃষ্টি এই বছর কবে যে কমবে তার ঠিক নেই। তো আজকে এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো।